তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। গতকাল দ্বিতীয় অষ্টমী ছিল, আজ অষ্টমী ছেড়ে গেছে। আজ নবমী, সকাল 6:30টায় অষ্টমী ছেড়ে গেছে, নবমী পড়ে গেছে। গতকাল ব্লগসে দেখিয়েছিলাম আমি আমাদের এই ডোরটা আর সাথে মুগের লাড্ডু দিয়ে দ্বিতীয়া অষ্টমী পুজো হয়। দেখতে পাচ্ছেন অষ্টমী ছেড়ে গেছে, নবমী পড়ে গেছে। আমি এই ডোরটা এখন গলায় দিয়েছি, দিয়ে আমি জল খেয়ে প্রসাদ খেয়েছি। আর যে ছোলাটা ভিজিয়েছিলাম বন্ধুরা, সেই ছোলাটাও তার সাথে আমি খেয়েছি। এই ছোলাটার খাওয়ার নিয়ম হলো 5টা করে ফেলতে হয় আর 5টা করে খেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ছোলাটা দেখুন। সকালে তো উঠেছি বন্ধু, কিন্তু দেখুন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে। আর গঙ্গায় যে কাপড় জামাগুলো পরে গেছিলাম, সেই কাপড় জামাগুলো সব কাদা মাখা হয়ে গেছে। মুস্কানের বাবা বেরিয়ে গেছে অফিসের জন্য। এবার আমিও একটু যাচ্ছি আমার দেওরের বাড়িতে একটু প্রসাদ দিতে। যেহেতু আজকে সোমবার আর আমার বাড়িতে শিব ঠাকুর আছে, ওই জন্য মুস্কানের বাবা প্রত্যেক সোমবার করে পুজো দেয়। দেখতে পাচ্ছেন মুস্কানের বাবা কি সুন্দর করে পুজো দিয়েছে। এখানে লক্ষ্মী, গণেশ, শিব, পার্বতী, জগন্নাথ, ছোটো ছোটো লক্ষ্মী গণেশ, আমার গোপু। এখন আমি যাচ্ছি আমার দেওরের বাড়ি একটু প্রসাদ দিতে। আমার দেওরের বাড়ি খুব একটা দূরে না, 10 থেকে 15 মিনিটের রাস্তা। আবার এসে আপনার সাথে গল্প করব। দেওরের বাড়ি থেকে প্রসাদ দিয়ে চলে এসেছি। আসার সময় এত বৃষ্টি পড়ছিল, পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমি পুরো ভিজে গেছি। দেখুন কি অবস্থা। আর বাইরেও জায়গায় জায়গায় জল জমে আছে, রাস্তা পুরো কাদা, আর সব জায়গায় মোটামুটি গলিতে জল জমে আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। পুজোর সময় যদি এরকমভাবে বৃষ্টি হয় বন্ধুরা, বাচ্চারা কী করে বেরোবে। দেওরের বাড়ি থেকে এসে একটু টিফিন করে নিলাম বন্ধুরা। দেখুন একটু স্যান্ডউইচ বানিয়েছি। রান্নাঘরে এসে গেছি বন্ধু রান্না করার জন্যে। চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে ভাতটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। দিয়ে দেখি আজ আর কি রান্না করা যায়। বাজার তো প্রচুর কিছুই আছে, যেহেতু কাল অষ্টমী ছিল, খুব একটা কাল রান্না বান্না করিনি। মুস্কানের বাবা আর ওরকম একটা কিছু বলেনি রান্না করার জন্যে। মুস্কানের বাবা অফিস বেরিয়ে গেছে, আর আমিও টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি। এখানে ভাত